বলিউড বাদশাহ শাহরুখ খানের হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিলেন পাক সুন্দরী অভিনেত্রী মাহিরা খান। সেই সময় রণবীর কাপুরের সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর ছিল তুঙ্গে। এরপর ভাইরাল হয় অন্তর ছবিও, এমনকি রণবীরের সঙ্গে ধূমপানের ছবিও ভাইরাল হয় অভিনেত্রীর। এ নিয়ে পাক নায়িকাকে জীবনে যে পাঠ দেন শাহরুখ খান তা জানিয়েছেন মাহিরা খান। অ্যাকশন ছবিটি পরিচালনা করেন রাহুল ঢোলকিয়া, এতে অভিনয় করেন নওয়াজুদ্দিন সিদ্দিকীও। ছবিটি ইতিবাচক সাড়া ফেলেছিল এবং বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। তবে সেই সময় উরি হামলার জেরে ভারতে পাক সম্পর্কে অবনতি ঘটে। বলিউডের পাক শিল্পীদের কাজ করা নিয়ে জটিলতা তৈরি হয়। ব্যাপক বিরোধের জেরে এ ছবির প্রচারে ভারতে আসতে পারেননি মাহিরা খান। আর হামসাফার ডামারের সুবাদে ভারতের মাহিরা জনপ্রিয় সেই সময় তুঙ্গে ছিল। এই পাক সুন্দরীকে শাহরুখের পাশে দেখে দারুণ খুশি হয়েছিল এলসি ভক্তরা। শাহরুখের সঙ্গে এ ছবিতে অভিনয় মাহিরার কাছে ছিল ফান গার্ল। এই ছবি সেটে অনেক স্মৃতি তৈরি করেছিল মাহিরা খান, যা তিনি তার হৃদয়ে কাছাকাছি রাখেন সম্পত্তি। অভিনেত্রী স্বীকার করেছেন যে শাহরুখ খান তাকে জীবনের একটি গুরুত্বপূর্ণ পাঠ দিয়েছিলেন, তা আজও ভোলেননি তিনি। সম্প্রতি এক্সে ভক্ত অনুরাগীদের সঙ্গে আলাপচারিতা সারছিলেন মাহিরা খান। চ্যাট সেশনের সময় মাহিরা নস্টালজিক হয়ে পড়েন এবং শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার দিকে ফিরে তাকান। শাহরুখের কাছে থেকে মাহিরা কি শিখছেন, এক ভক্ত এই প্রশ্নের উত্তরে জানতে চাইলে মাহিরা খান বলেন, এক লাইনে উত্তর দেন তিনি, লেখেন, সুখকে জীবনে আসার একটি সুযোগ দিন। শাহরুখের নায়িকার এ জবাবে মুগ্ধ সবাই। কমেন্ট বক্সে অনেকেই রয়েছে জনপ্রিয় গান জালিমার সূত্র টেনে লিখেছিলেন আমার জামলিমা, আবার কেউ লিখছেন লাভ ইউ জালিমা। সম্প্রতি FWSY পডকাস্টে মাহিরা বলেছিলেন তিনি তার মানসিক স্বাস্থ্য নিয়ে লড়াইয়ের মুখোমুখি হতে শিখেছিলেন। রয়েছেন সঙ্গে বলিউডে পা রাখার পর সেই সময় অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তার ধূমপানের ছবি অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল। এই পাক অভিনেত্রী বলেন, আমি ছবিটি রইস শেষে করেছিলাম এবং সবকিছু ঠিকঠাক চলচ্চিত্র এবং তারপরে হঠাৎ এই উরি হামলা ঘটনা ঘটে। রাজনৈতিকভাবে সবকিছু এলোমেলো হয়ে যায়। ভারতের সঙ্গে এটা সবসময় রাজনীতি, কিন্তু ব্যাপারটা যে এত সিরিয়াস হবে তা জানতে পারেনি। তিনি বলেন, কিন্তু আমাকে হুমকি দেওয়া হয়েছে, ক্রমাগত টুইটে লাগাতার হুমকি পেতাম। আমি শুধু এটাই চেয়েছিলাম যে ঠিক আছে আমি ভারতে গিয়ে সিনেমাটি রইস প্রচার চালাতে পারবো না, কিন্তু আমি আশা করি এটি আমার দেশে মুক্তি পাবে, কারণ আমি জানতাম মানুষ এটি দেখতে ছুটে আসবে, কারণ শাহরুখকে এখানকার পাকিস্তান মানুষ ভালোবাসেন। যদিও মাহিরার এই স্বপ্ন পূরণ হয়নি। প্রসঙ্গ, খুব শীঘ্রই হামসফর জুটি মাহিরা ও ফাওয়াদ খানের দ্য লিজেন্ড অফ মওলা জাট ছবিটি ভারতে মুক্তি পাবে। 2 বছর আগে পাকিস্তান সহ সারা বিশ্বে মুক্তি পেয়েছিল এই ছবিটি। বিল্লাল লাশরি পরিচালিত ছবিটি ভারতে মুক্তি পাবে 2 অক্টোবর। পরিচালক ও মাহিরা তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলগুলোতে আপডেটটি শেয়ার করেছেন। প্রায় 10 বছর পর ভারতীয়বাসী কোনো পাক ছবি দেখার সুযোগ পাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর আমার চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরের আপডেটটি পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।